যান দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুর্ঘটনার পেছনে এক ক্রেশার মালিকের গাড়ি জড়িত সন্দেহে চরম ভাঙচুর চালানো হয় ক্রেশারের অফিস সহ সমস্ত এলাকা। গত শনিবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটে। এদিন পানিসাগর থানা এলাকার উপতাখালীর সিলেটি ক্যাম্প এলাকায় বিকেলবেলা ছিল চড়ক মেলা। আর এই মেলা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক নির্মল দাস দ্রুতগতিতে বাইক নিয়ে আসার সময় ভারত স্টোন ক্রেশারের সামনে একটি ডাম্পার গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে আহত নির্মল দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনার গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। অপরদিকে যান দুর্ঘটনাকে কেন্দ্র করে একদল উশৃঙ্খল যুবক ও মাঝবয়সী ব্যক্তিরা ওই দিন রাতে স্থানীয় ভারত স্টোন ক্রেশারে গিয়ে অতর্কিতভাবে হামলা চালায়, মারধর করে মালিক গোপাল চন্দ্র দেব এবং চয়ন দেশমুখকে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন চয়ন দেশমুখ। তাছাড়াও তাদের অফিস রুমে ভাঙচুর চালানো হয় এবং নগদ 5,22,000 টাকা হাতিয়ে নেয় বলে চরম অভিযোগ করে ক্রেশার মালিকরা। সঙ্গে সঙ্গে গুরুতর আহত চয়ন দেশমুখকে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে গেলে সেখানে তার নাক, মাথা ও শরীরের বিভিন্ন হাড়ের অপারেশন চলছে বলে জানায় ক্রেশার কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই দিন রাতে ভাঙচুর ও মারধর করে আক্রমণকারীরা শান্ত হয়নি। পরের দিন পুনরায় ওই উশৃঙ্খল যুবকেরা ক্রেশারে গিয়ে ভাঙচুর চালায় এবং তাদের অফিসে থাকা ফ্যান, সিসিটিভি ক্যামেরা সহ যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে এবং 3টি এলপিজি সিলিন্ডার সহ বিভিন্ন দামি জিনিস লুট করে নিয়ে যায়। ভাঙচুর করা হয় প্রায় 8 থেকে 10টি ডাম্পার ও জেসিবি গাড়ি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা বলে জানান ক্রেশার মালিক গোপাল বাবু। তাছাড়াও তাদের বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই দেওয়ার যে বিল বই রয়েছে সেগুলো হাতিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। তাতে বহু লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে ক্রেশার মালিকরা। ফলে দুষ্কৃতিকারীদের নামধাম জানিয়ে পানিসাগর থানায় লিখিত মামলা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে এলাকায় পুলিশ ও টিএসআর মোতায়েন রয়েছে। তাছাড়া তারা জানান রাস্তায় গাড়ি দুর্ঘটনা হয়েছে, এতে করে একটি ক্রেশার প্রতিষ্ঠানের ভাঙচুর, লুটপাট ও হামলা করার কি উদ্দেশ্য হতে পারে। এতে এলাকাবাসী সহ সকলেই হতবাক হয়ে যান। এখন দেখার বিষয় প্রশাসন সম্পূর্ণ ঘটনা তদন্ত করে কি আইনি প্রক্রিয়া গ্রহণ করেন। 3 ঘন্টা লাগা আমরা স্টেশনের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে বিকালবেলা এই অ্যাক্সিডেন্টের এটারে কেন্দ্র করিয়া এইখানের কিছু লোক লোকাল নাই, এইখান থেকে অনেক দূরে কিছু 3-4 জনে আইয়া কেশার আইয়া হামলা করছে। আইয়া কেশারের দরজা ভাঙ্গিয়া, জানলা ভাঙ্গিয়া আমরারও মাইকপিট করছে। আর আমার লগের পার্টনার একজন চয়ন দেশমুখ, তারে নাকমায় নাকের আড্ডি ফাটাই দিছে, বুকের আড্ডি ভাঙছে, মাথা তো এটা হয়েছে, ব্লাড জমছে, এটা অপারেশন লাগবো, তখন শিলচার আছে, মৃত্যুসজ্জায় আছে এইভাবে। আর আমরা লকারে ক্যাশ ভাঙ্গিয়া, লকারে ক্যাশ 7 দিনের সেল আছিল, 4,22,700 টাকা আছে, এইটা লইয়া গেছে গিয়া ভাঙ্গিয়া। আর বেগমুজ আলাদা 1 লাখ টাকা আছে, এটাও লইয়া গেছে গিয়া। আর ঘরে ফ্যান নিচে, গ্যাস সিলিন্ডার আছে 3টা, ইটিন নিচে আমরা কাজের লেগে অক্সিজেন সিলিন্ডার আছে 2টা, ইটিন নিচে। এবং নিচে আরও গাড়ি আছে, অন্যরার গাড়ি আছে, সবটি গাড়ি ভাঙচুর করছে। এটা কেন্দ্র করিয়া এরা দীর্ঘদিন ধরিয়াও এরা কয়েকজনে মানে একটু এরা সম্ভবত এটা ওই চান্দা টান্দা এইসবের লেগে এরা মানে এরা একটু পয়সা করি লাগে, ওইসব মানে করিয়া এরা মানে এই গণ্ডগোলটা করছে। এর আগে কুচ্ছে মানে বায়া কুচ্ছে চান্দা, এটি আমরা মানে এটা প্রশ্রয় দিছি। এরা লুপ বাড়ি যাইব এটা তো ওই যে আগের থেকে যে আমরা তারা যে করিয়া না যেন ওইটার কেন্দ্র করিয়া একটা ইস্যু পাইছি, কেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটার কেন্দ্র করিয়া ইয়া হামলা করছে। এলাকাবাসী খেয়ে করছে না, এরা একটু দূরের থেকে ইয়া 3-4 জনে করছে। অ্যাক্সিডেন্ট তো হয়েছে রাস্তার মধ্যে, আর তারা আইয়া এটা প্রতিষ্ঠানও আইয়া হামলা করছে। এটা তো মানে উপতাখালী সিলেটি ক্যাম্প, এটা তো আমরা মারপিট করিয়া করিয়া ক্যাশ সব ভাঙ্গা ডাকাতির মতন ঘটনা। কি প্রতিষ্ঠান? ভারত স্টোন ক্রেশার। আমার নাম গোপাল দেব। ক্ষয়ক্ষতি তো 25 টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। থানাত মামলা করছে, পুলিশ কইছে এটা তদন্ত করবো করিয়া করবো। তো এটা সুস্থ তদন্ত হইত না, তারা তো লোকাল নাই, কেন আশেপাশের নাই, এলাকা তারা সিনিয়র না। মানে সব কিছু আমরা পাইছি, অন্য খান থেকে রিপোর্ট পাইছি, খেয়ে করছে না করছে সব কিছু আমরা পাইছি। প্রতিষ্ঠানে জানি তো আমরা কোনো নিরাপত্তা নাই।
ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে উষা জুয়েলার্স নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সোনার গহনার মেকিং চার্জের উপর 25% ছাড়, গ্রহরত্নের উপর 10% ছাড়, পুরনো গয়নার বদলে রয়েছে নতুন হলমার্ক যুক্ত গহনা কেনার সুবর্ণ সুযোগ। মেগা ড্রতে থাকছে সোনার নেকলেস, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। অফার চলবে 21 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত। আমাদের ঠিকানা হরিগঙ্গা বর্ষাক রোড, কাবান চৌমুহনী, আগরতলা। শর্তাবলী প্রযোজ্য। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ আকর্ষণীয় অফার এবং চোখ ধাঁধানো সম্ভার নিয়ে হাজির আপনাদের বিশ্বস্ত মীনা গহনালয়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, মজুরিতে 30% ছাড়, পুরনো সোনার বদলে নতুন গহনা। অফার চলবে 20 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত। আমাদের ঠিকানা শান্তিপাড়া, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে ফোন করুন এই নম্বরে 9863052217 এবং 8257988134 নম্বরে। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ধন্যবাদ। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে এসআই বর্মন জুয়েলার্স নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সোনার গহনার মেকিং চার্জের উপর থাকছে 25% ছাড়, হীরের গহনার মজুরিতে থাকছে 50% ছাড়, আসল গ্রহরত্নের উপর 15% ছাড়, রূপার গহনার মজুরিতে থাকছে 25% ছাড়, পুরনো গহনার বদলে রয়েছে নতুন হলমার্ক যুক্ত গহনা কেনার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, এছাড়াও মেগা ড্রতে থাকছে স্কুটি, ফ্রিজ ও টিভি পাওয়ার সুবর্ণ সুযোগ। অফার চলবে 21 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত। এসআই বর্মন জুয়েলার্স, সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে। শর্তাবলী প্রযোজ্য।